সুপ্রিয় শিক্ষার্থীরা, বিসিএস জার্নি উইথ বিশ্বজিতের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তোমরা কি ভাবছো পরীক্ষা যাইবার কমন পড়ে যাইব, আর কমন পড়লে তারপর খাতার মাঝে কুপাকুপি লাগাইবা? অবশ্যই তা না, এটা কখনো ভাববো না, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো সমাধান করে যদি না যাও, তাহলে কখনোই কুপাকুপি খাতার মাঝে করতে পারবে না। তারপর কি হইব জানো? কুপগুলো নিজের উপরে লাগবে। তো চলো এখন আমরা অঙ্কগুলো সমাধান করি। দেখো, উদ্দীপকে দেওয়া আছে a কিউব প্লাস এ 3 ইনভার্স ইকুয়াল টু 18√3 হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু √3 প্লাস √2। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে a কিউব প্লাস এ ইনভার্স 3 ইকুয়াল টু 18√3। এদেরকে বলছে a ইকুয়াল টু √3 প্লাস √2 নির্ণয় করার কথা। তার আগে একটা কথা বলি, যে এখানে মনে করো ইনভার্স, দেখো যদি এখানে 3 ইনভার্স আছে, ঠিক আছে? 3 ইনভার্স অথবা থাকতে পারে 1 ইনভার্স অথবা থাকতে পারে 2 ইনভার্স, এটা চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে? ইনভার্স থাকা মানে আমরা যদি 1 ইনভার্স থাকে তাহলে আমরা লিখব 1/a, যদি 2 ইনভার্স থাকে আমরা লিখব 1/a², যদি 3 ইনভার্স থাকে লিখব 1/a³, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি যে a³ প্লাস 1/a³, ঠিক আছে, ইকুয়াল টু 18√3। লেখার পরে দেখো, জাস্ট এখন তো আমরা বুঝলাম যে অঙ্কটার সাথে আমরা পরিচিত, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন এটাকে আমরা লসাগু করে নিব। লসাগু করতে গেলে দেখো a³ লসাগু যাব। এখন দেখো এটা নিচে 1 আছে, আমরা জানি এই হরে আর এই হরে দিয়ে এই হরে ভাগ করে নেব। যদি তুমি √3 ভাগ করো তাহলে √3 হবে 1 দ্বারাতে ভাগ করলে। আবার যদি গুণ করো তাহলে দেখো পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, এখানে 3 আছে এখানে 3, তার মানে 6 হয়ে যাবে, অর্থাৎ a⁴ 6। তারপর প্লাস বসাইলাম প্লাস, এখানে কিউব এখানে কিউব, এই কিউব দিয়ে এই কিউবে ভাগ করলে 1ই হয়, ঠিক আছে? এবং 1-এর সাথে যদি 1 গুণ করো তাহলে 1ই হবে, ইকুয়াল টু 18√3। তারপর দেখো বা, এখন এক কাজ করো, a⁴ 6 প্লাস 1 ইকুয়াল টু, এটা ভাগ আকার আছে, এটা এই দিক দিয়ে নিয়ে গুণ করে দিব, 18√3 a³, ঠিক আছে? তারপর লিখব বা। এখন আমরা এক কাজ করব, এই 18√3 a³ এদিক দিয়ে নিয়ে আসবো, ইকুয়াল টু ভিতরে নিয়ে আসবো। যেরকম দেখো a⁴ 6 মাইনাস 18√3 a³, তারপর থেকে এই যে প্লাস 1, জাস্ট প্লাস 1 লিখে নিলাম, ইকুয়াল টু 0। দেখো আমি অঙ্কের সুবিধার্থে 18√3³ মাইজে নিয়ে আসলাম, ঠিক আছে? তারপর দেখো আমরা লিখবো বা। তারপর এই রাশিটাকে দেখো, যদি এখানে মাইনাস আছে অবশ্যই আমাদের a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এমন একটা রাশিকে ধরতে হবে যাতে a² মিলে। তোমরা এক কাজ করবা, সব সময় a⁴ 6 এখানে যদি থাকে দেখবা এনো a³ আছে, ঠিক আছে? এনো যদি a⁴ থাকতো তাহলে অবশ্যই এনো a² থাকতো, এনো যদি a⁴ 10 থাকতো অবশ্যই এনো a⁴5 থাকতো, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তো আমরা সব সময় এইখানে যে রাশিটা থাকে এই রাশিটাকে আমরা এ ধরবো। কি বললাম? যে এইখানে যে রাশিটা থাকবে এই রাশিটাকে আমরা কি ধরবো? এ ধরবো। এখন দেখো আমরা 3 ধরলাম এ, অর্থাৎ আমরা যদি a - b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে? a², এই যে 3 × 6, ঠিক আছে, মাইনাস 2, তারপর a। এখন b আমার কতটা ধরতে হবে? এনে একটা জিনিস ফলো করো, এখানে 18√3 a³ মিলাইতে হইব, ঠিক আছে? এখানে অবশ্যই a³ মিলে গেছে, ইভেন্ট আমার 2 আছে। এখন 18√3 কত মানে 2 এর সাথে কত গুণ করলে 18√3 হইব? অবশ্যই আমরা 9√3 যদি গুণ করি তাহলে 9 × 2 = 18√3 a³ হইব, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। তার মানে সূত্রটা কি হলো? a² - 2ab + b²। এখন কথা হইল যে এখানে আমার 1 হইবার কথা, কিন্তু এখানে কত আছে? এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে দেখো 9 নং কত হইব? 81 গুণ, দেখো √² কাটা, তার মানে 3 থাকে, তো 3 81 আমরা জানি 243। দেখো এখানে হইবার কথা কত? 1, কিন্তু হয়ে গেছে কত? 243। এই কারণে আমার এখান থেকে 242 বিয়োগ করব, ইকুয়াল টু 0। দেখো এখন একটা জিনিস ফলো করো, এখানে আছে 243, এই জায়গায় আছে -242, তার মানে কত থাকতেছে? 243 থেকে যদি 242 চলে যায় অবশ্যই তোমার কাছে +1 থাকতেছে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। এখন কথা হইলো যে দেখো এখানে আছে a² - 2ab + b²। আমরা সবসময় জানি যে যদি তোমার a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার সমান সমান a² - 2ab + b²,
অর্থাৎ আর যেহেতু আমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে আছে, আমরা লিখব a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ a মাইনাস b, এ কাকে ধরলাম আমি, a কিউব রে ধরলাম, তারপর মাইনাস b, b কাকে ধরলাম 9√3 রে b ধরলাম, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। দেখো a মাইনাস b হোল স্কয়ার আমার কতটুকু পর্যন্ত, জাস্ট এই পর্যন্ত, এই পর্যন্ত আমি লিখলাম a মাইনাস b হোল স্কয়ার, কিন্তু বাকিটা তো রয়ে গেল, তাই আমার লিখতে হবে মাইনাস 242 ইকুয়াল টু কত, 0। আচ্ছা দেখো তারপর বা লিখার পরে দেখো a কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার, এটা কি আছে, মাইনাস আছে না, আমরা ইকুয়াল টু বাইরে নিয়ে যাব, যে মাইনাস ইকুয়াল টু প্লাস 242 হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু মাইনাস আছে সেটা কি ইকুয়াল টু বাইরে প্লাস হয়ে যাবে। তারপর দেখো a কিউব মাইনাস 9√3, এখানে যদি স্কোয়ারটা আছে আমরা এই দিক দিয়ে নিয়ে কী করবো, রুট করে নিব, ঠিক আছে। তার মানে 200 কত, 42, রুট 242। এখন কিন্তু একটা জিনিস বোঝার আছে, কি বোঝার আছে, দেখো a কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু, একটা জিনিস ফলো করো, এই ধরনের অঙ্কগুলো দেখবাই যে 242 কিন্তু রুট করা যায় না, ঠিক আছে। 242 কি করা যায় না, রুট করা যায় না। এখন আমার কি করতে হবে, তুমি একটা জিনিস ফলো করো, যে আমাকে বলছে a ইকুয়াল টু √3 প্লাস √2 কথা নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখন তুমি দেখো আমরা কিন্তু √3 পাইছি কি না, হ্যাঁ পাইছি। তার মানে দেখো আমার √2 বাকি, কত বাকি, √2 বাকি, কত হইলো দেখো। এখন যেহেতু 242 রুট করা যায় না, এখন আমি কত দ্বারাতে এটা রুট করতে পারি বা ভাগ করতে পারি। যেমন দেখো আমি যদি লিখলাম, ধরো 2 গুণ কত লিখলাম, 121, 121 দোকানে 42, হয়তো আমি লিখে নিলাম যে আমার মুখস্থ আছে, বা আমি লিখে নিলাম, বা আমি এটা জানি। কিন্তু যখন তোমার কাছে নতুন, বা তুমি কি করে জানবা যে 2 দা যাইব নাকি 3 দা দিতে হইব নাকি 4 দা দিতে হইব। এই জন্য একটা টিপস কি, দেখো যেহেতু এখানে √3 আছে, অবশ্যই আমার √2 বাইর করতে হইব। আর তার মানে এখানে যে রাশিটা থাকবো, এখানে অবশ্যই 2 দা যাইব, কত দা যাইব, 2 দা যাইব। আর একটা উদাহরণস্বরূপ আরেকটা আলোচনা করা যাক। যেমন মনে করো এখানে থাকলো তোমাকে বললো যে রুট a সমান সমান সাম √7 প্লাস √6 নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা করার পরে মনে করো এখানে কত আছে, ধরো এখানে আছে, ধরো 9√7 আছে, সাম আমি ধরলাম, ঠিক আছে। 9√7 আছে, 9√7 থাকলে তার মানে দেখো আমার যেহেতু 6√7 থাকবে, আর এই ইকুয়াল টুর বাইরে রুট মনে করো সাম একটা কিছু আছে, ঠিক আছে। হ্যাঁ ধরো আমি কি দিলাম, ধরো প্লাস 320 আছে, এমন একটা আছে, মনে করো 320 রুট যাইতেছে না। এখন আমার একটা টিপস কাটাতে হবে, যে এটাকে কত দ্বারাতে ভাগ করতে হবে, 6 দ্বারাতে ভাগ করতে হবে। কেন 6 দ্বারাতে ভাগ করব, যেমন দেখো এইখানে আমার √7 দেওয়া ছিল, আর √6 বাইর করবো, এই জন্য আমি 6 দ্বারাতে ভাগ করলাম। অনুরূপভাবে এখানে যেহেতু √3 আছে, আর অবশ্যই আমি 2 দ্বারাতে এটাকে গুণাকারে রাখবো, অর্থাৎ 2 দিয়ে ভাগ করার পরে এক গুণাকারে রাখবো, ঠিক আছে। যেমন 2 এর যদি গুণ 121 242 হয়ে যায়, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। তারপর লিখবো বা লিখার পরে a কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু, এখন √2 রে রুট করলে কত হইব, √2 হইব, আর 121 রুট করলে হইব 11, ঠিক আছে। এখন কত হইলো, যদি অঙ্কটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর কত হইলো যে যদি না বুঝে থাকো অবশ্যই অঙ্কগুলো আবার রিপিট করে দেখবে, প্রথম একবার একটু কঠিন অঙ্কগুলো অবশ্যই নাই বুঝতে পারো, বারবার একটু দেখবে, অবশ্যই দেখবে বুঝে নিবে। তারপর দেখো এখানে কি আছে, a কিউব, লিখলাম a কিউব ইকুয়াল টু, আমরা এই রাশিটাকে কী করবো, ইকুয়াল টু বাইরে নিয়ে যাব। এখানে যদি মাইনাস আছে আমরা লিখবো প্লাস 9√3, তারপর এটা অবশ্যই প্লাস আছে, প্লাস লিখলাম 11√3। এখন কথা হইলো যে আমার একটু অ্যাডভান্স চিন্তা করতে হইব। কি অ্যাডভান্স চিন্তা করতে হইব, যে অ্যাডভান্স চিন্তা করতে হইব এটাই, যে মনে করো এখানে একটু হইব, অ্যাডভান্স চিন্তা করতে হইব এটাই, যে সবসময় এই ধরনের অঙ্কগুলো দেওয়ার পরে তুমি কি করবা, যেহেতু a ইকুয়াল টু √3 প্লাস √2 আমার মান নির্ণয় করতে হবে, তুমি আপসাপ কি করবা, যে
একটু অ্যাডভান্স বলতে আমি কি বললাম যে এটাকে এ ধরবা এবং এটাকে বি ধরবা, একটু অপোজিট ভাবে আইবা, ঠিক আছে বিষয়টা। যদি তোমাকে √7 অথবা +√6 কথা বলতো, এটাকে এ ধরতে আর এটাকে বি ধরলাম, ঠিক আছে বিষয়টা। যেহেতু এটাকে আমার এ ধরে লাগবো, এখন এমন একটা রাশিকে আমার এ ধরে লাগবো যাতে কিপ করা যায়, ঠিক আছে বিষয়টা। এটা যদি আমরা কিপ করি, ধরো √3 আমরা কিপ করলাম, কারণ কিপ করার একটাই মানে দেখো এখানে যদি কিপ আছে অবশ্যই আমার কিপের সূত্র প্রয়োগ করা লাগবে, ঠিক আছে, এই জন্যই বলতেছি। এখন √3 যদি আমি কিপ করি তাহলে কিপ করলে কত হইব, 3√3 গেল এটা। এখন 2 যদি কিপ করি তার মানে কত হইব, 2√2। আমরা জানি কিপ করলে 3√3 হইব আর 2 করলে 2√2 হইব। এখন কত হইলে আমি এই কারণে তখন বুঝাইলাম, দেখো বা এ কিপ ইকুয়াল টু আমরা প্রথমে লিখব 3√3, বুঝা গেছে, যে 3√3 লিখলাম, তারপর লিখবো প্লাস। এখন দেখো আমার এখানে 9√3 আছে, আমি 3√3 লিখলাম, আর কত √3 বাকি থাকে, 6√3 বাকি থাকে, ঠিক আছে, বুঝা গেছে এটা, আশা করছি বুঝতে পারছো। তারপর লিখো প্লাস, বসাইলাম প্লাস। এখন আমি তো আগে যে দেখাইলাম এখানে আমি বি ধরার পরে অবশ্যই বি কুবব, আর 2√রে আমি যদি কিপ করি তাহলে কত হইব, 2√2, তারপর প্লাস। এখন 11√2 আছে আর এখানে হচ্ছে 2√2, বাকি কত থাকে, 9√2, বুঝা গেছে, আশা করছি বুঝতে পারছো। তারপর দেখো বা এখন লিখবো এ কিউব ইকুয়াল টু, এখন আমরা সূত্র প্রয়োগ করে নেব কিরকম, দেখো a + b হোল কিউবের সূত্রটা প্রয়োগ করবো। কি সূত্র, a + b হোল কিউব। a + b হোল কিউবের সূত্র কি, যে a কিউব প্লাস 3a স্কোয়ার, বি কাকে ধরলাম √2 রে বি ধরলাম, বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। এখন তুমি একটু মিলাও, দেখো এই √3 যদি কিপ করো তাহলে 3√3 হয়, এটা আমার মিলছে, ঠিক আছে, কি মিলছে, এটা আমার মিলছে। তারপর দেখো এখানে √2 কাটা থাকে কত, 3, 3 থেকে কত 9, তার মানে 9√2, তার মানে যেহেতু সামনে প্লাস আছে প্লাস 9√2, এই যে প্লাস 9√2 মিলে গেছে। তারপর দেখো প্লাস, আচ্ছা দেখো এখানে ওই যে এনে যে স্কোয়ার আছে, স্কোয়ারে আর √2 কাটা, তার মানে 2 থাকে, 3 দোকানে কত 6, তার মানে 6√3, এই যে 6√3 মিলে গেছে। তারপর প্লাস, দেখো সামনে প্লাস আছে আর এটা যদি তুমি কিপ করো, কিপ করলে কত হয়, কিপ করলে তোমার তো এদিকে লিখি, কিপ করলে কত হয়, 2√2, এই যে 2√2 মিলে গেছে, আশা করছি বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা লিখতে পারি যে বা a কিউব ইকুয়াল টু, যেহেতু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব আছে, লিখবো যে a + b হোল কিউব, ঠিক আছে। তারপর দেখো এখন উভয়পক্ষে এই যে 3 কাটা, সুতরাং আমরা কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি a ইকুয়াল টু √3 প্লাস √2, এ হচ্ছে অঙ্ক, ঠিক আছে, প্রমাণিত। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটা বুঝতে পারছো। আর অবশ্যই অঙ্কটা যদি ভালো লেগে থাকে, আমি আবারও বলছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করবে। কমেন্ট করলে কি যে ভিডিও করার উৎসাহটা একটু বাইরে যায়, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।